ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد যাবতীয় প্রশংসা সুনাম ও সুখ্যাতি শক্তি ও প্রতিপত্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি সকল ক্ষমতার উৎস, যার বিশেষ দয়া ও অনুগ্রহে আমরা আমাদের জীবনের কিছু সময় পবিত্র মদিনা মুনাওয়ারায় অতিবাহিত করার সুযোগ পেয়েছি। নবীর শহরে মসজিদে নববীর আঙ্গিনায় আমরা কিছু শ্রেষ্ঠ ইবাদত পালন করার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াবী ব্যস্ততা, আধুনিক যুগের আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা ইত্যাদি এগুলো বর্জন করে তারই শুকরিয়া আদায়ার্থে, তারই সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদেরকে এই পবিত্র মদিনা মুনাওয়ারায় জীবনের কিছু সময় অতিবাহিত করার সুযোগ দিয়েছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার উম্মতকে একটি সুস্পষ্ট দ্বীনের উপর রেখে গিয়েছেন, যেখানে সম্পূর্ণই স্পষ্টতা রয়েছে, যেখানে অস্পষ্টতার কোনো কিছুই নেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাবতীয় কল্যাণের মত দেখিয়েছেন, এবং যে সমস্ত কথা কাজে এবং যে সমস্ত পথ অবলম্বন করলে ক্ষতি হবে, অকল্যাণ রয়েছে, সেই মত থেকে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমি আপনাদের সামনে গতকালকে মসজিদে নববীর ঠিক এই জায়গায় কোরআন ও সুন্নাহের আলোকে মদিনার ফজিলত সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা পেশ করেছিলাম। আমরা উক্ত আলোচনা থেকে জেনেছি যে মদিনা মুনাওয়ারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, মর্যাদাপূর্ণ, সম্মানিত স্থান। মূলত মক্কা মুকাররমার পরেই এই মদিনার অবস্থান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনাকে চয়ন করেছেন, পছন্দ করেছেন। মদিনা মুনাওয়ারা এখান থেকেই পৃথিবীব্যাপী ইসলামের আলো ছড়িয়েছে। যুদ্ধের প্রাথমিক প্রস্তুতি এখান থেকেই নেওয়া হয়েছে, এবং পূর্ণোদ্যমে যুদ্ধ, জেহাদ, সেটাও এখান থেকেই বাস্তবায়ন করা হয়েছে। আমরা এই কেন্দ্রিক আরও অনেক ফজিলত জেনেছি মদিনা মুনাওয়ারা সম্পর্কিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ নিয়ামত দিয়েছেন। আমরা এই নিয়ামতপূর্ণ, এই বরকতপূর্ণ, এই মহাসম্মানিত পবিত্র মদিনা মুনাওয়ারায় অবস্থান করার সুযোগ লাভ করেছি, আলহামদুলিল্লাহ। আমরা যারা মদিনায় অবস্থান করছি, যারা মদিনায় বসবাস করছি, আমাদের জন্য অবশ্যই এখানে কিছু করণীয় রয়েছে। আমাদেরকে অবশ্যই কিছু দায়িত্ব পালন করতে হবে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমরা অবশ্যই মদিনা মুনাওয়ারার প্রতি ভালোবাসা রাখব, মুহাব্বত পোষণ করব। ইমানের তাকাদা হচ্ছে মদিনাকে ভালোবাসা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে ভালোবাসতেন। মদিনার ভালোবাসা যেন অন্তরে গেঁথে যায়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কা আও আশাদ। ইয়া আল্লাহ, আপনি আমাদের কাছে মদিনাকে প্রিয় করে দিন, যেমন ভাবে মক্কা আমাদের কাছে প্রিয়, তার চেয়েও বেশি প্রিয় করে দিন মদিনাকে। সুবহানাল্লাহ। অতএব নিঃসন্দেহে বলা যায় যে এই মদিনাকে ভালোবাসা মুমিনের লক্ষণ। একজন ইমানদার সঠিক ইমানের উপর রয়েছে,
তার অন্যতম আলামত হচ্ছে সে মদিনাকে ভালোবাসে, মদিনাবাসীদেরকে ভালোবাসে, মদিনার ইলম আমলকে ভালোবাসে, যেগুলো কোরআন এবং সুন্নাহের উপর প্রতিষ্ঠিত। এগুলোকে মুমিন ভালোবাসবে, তার ইমানের তাকাদা হচ্ছে এটা। আমরা যারা এখানে অবস্থান করছি, আমাদের উচিত, আমাদের পুরোপুরিভাবে সচেষ্ট থাকা উচিত। আমরা এখানে অবস্থানকালীন সময় আল্লাহর বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলব। নবী সুন্নাত যেন আমাদের আদর্শে ফুটে ওঠে, আমাদের চলনে, আমাদের গড়নে, আমাদের বেশভূষায় যেন নবী আদর্শ সুন্নাত ফুটে ওঠে, প্রকাশ পায়, সেভাবে আমাদেরকে চলতে হবে। আমরা অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের উপর স্থির থাকার প্রচেষ্টা করব। আমাদেরকে অবশ্যই উত্তম আদর্শ লালন করতে হবে। আমরা কথাবার্তায় উগ্রতা দেখানো, অযথা অল্প কিছুতেই রাগান্বিত হওয়া, অন্যের উপর দোষারোপ করা, অন্যদের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, মানুষের সাথে দুর্ব্যবহার করা, এই জাতীয় আচরণ যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের সাথে সম্পূর্ণ বিপরীতমুখী, সাংঘর্ষিক, এগুলো পরিহার করে চলব। এখানে অবস্থানকালীন সময়ে আমাদেরকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে যে বিষয়ে, সেটা হচ্ছে যে কোনোভাবেই যেন আমরা বিদআতে লিপ্ত না হই, বিদআতীদেরকে সমর্থন না দিই। বিদআত করা, বিদআতীকে সমর্থন দেওয়া মদিনা মুনাওয়ারার বিশেষ করে এই এলাকাতে অবস্থান করে সবচেয়ে জঘন্যতম অপরাধ। আপনি এখানে সহজে শিরক করতে পারবেন না, সহজে প্রকাশ্যে আপনি শিরক করতে পারবেন না, কারণ এইখানে যত মানুষ রয়েছে, বিশেষ করে মদিনাবাসী, ছোট বাচ্চারাও আপনার দ্বারা শিরক হচ্ছে কিনা সেটা ধরে ফেলবে, কারণ তারা ছোট থেকে এমন শিক্ষা নিয়ে বড় হচ্ছে। এদেশের শিক্ষা কারিকুলাম এমনভাবেই তৈরি করা হয়েছে যে ছোট্ট শিশু সেও ছোট থেকেই তাওহীদ শিখে বড় হয়, শিরককে পরিহার করে, শিরককে ঘৃণা করে বড় হয়। তারা বিদআত এটাকে পরিহার করে বড় হয়, বিদআতকে ঘৃণা করে বড় হয়। এই জন্য এই দুইটা বিষয় মদিনা মুনাওয়ারায় ন্যূনতম ছাড় দেওয়া হয় না, প্রিয় দিনী ভাইয়েরা। তবে আমাদের মাঝে যারা আমরা বাহির থেকে আসি, আমাদের মাঝে সবচেয়ে বেশি যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বিদআত। বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা মহব্বত পোষণ করি, মহব্বত পোষণ করতে হবে, এর বাইরে আমাদের কোনো উপায় নেই। কিন্তু এই মহব্বত জাহির করার দিক থেকে আমরা অনেকে বিদআতে লিপ্ত হয়ে যাই। মহব্বত জাহির করার দিক থেকে, মহব্বত সঠিকভাবে আমরা করতে ব্যর্থ হই, এই জন্য আমাদের দ্বারা অনেক সময় বিদআত সংগঠিত হয়ে যায়। আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। যদি আপনি শুনে থাকেন কোন আলেম বলেছে যে এই কাজটি করা মদিনায় গিয়ে এই কাজটি করা উচিত নয়, এটা বিদআত, আপনার উপর আবশ্যক হয়ে যায়, আপনার উপর দায়িত্ব হয়ে যায় সেটা যাচাই করা, কোরআন সুন্নাহের কষ্টি পাথরে যাচাই করে তারপরে নিশ্চিত হয়ে সেটার উপর আমল করা। নচেত আমরা ছোট থেকে জেনে এসেছি এভাবে করা যায়, আর অমুক হুজুর এখন বলছে এটা বিদআত, বাদ দাও তার কথা। আমাদের বাপদাদারা কি কম জানতেন? আপনি এই কথা বললেন তো আপনি সেই জাহিলি যুগের মূর্খ, মুশরিক, বেদুইন, কাফের, কুরাইশ, তারা যে ধরনের কথা বলেছিল, আজকের এই আধুনিক যুগে যার সামনে কোরআন, হাদিস, আলেম উলামা সবাই উপস্থিত, আপনি সেই রকমের কথা বলছেন। নাউযুবিল্লাহ। অতএব আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, আমাদের দ্বারা যেন কোনো রকমের বিদআত সংগঠিত না হয়। বিদআত এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সবচেয়ে বড় শত্রু। বিদআতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরশত্রু। এই জন্যই বিদআতীদের নসিবে হাউজে কাউসারের পানি জুটবে না, যে হাউজে কাউসারের পানি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার উম্মতকে পান করাবেন। আমরা এখানে এসেছি, মদিনায় এসেছি, মদিনায় আমাদের আরেকটা কাঙ্ক্ষিত স্থান হচ্ছে রিয়াদুল জান্নাহ, রওজা শরীফা, যেখানে গিয়ে ন্যূনতম কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে থাকি, বেকুল হয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার মেম্বারের মধ্যবর্তী স্থান হচ্ছে জান্নাতের একটা বাগান। ওয়া মিনবারি আলা হাউদি, এবং আমার মেম্বারটা হচ্ছে হাউজের উপর, আমার হাউজের উপর। হাউজে কাউসার দেওয়া হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।
আল্লাহ তাআলা এই মর্মে সূরা নাজিল করেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। তো এই হাউজে কাউসার এর উপর অবস্থিত এই মেম্বার, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন তার উম্মতকে। এই হাউজের কাউসারের পানির বিবরণ এটা বর্ণনা করলে সময়ের ব্যাপার, ইনশাআল্লাহ অবশ্যই ভবিষ্যতে করব, এবং এই প্রসঙ্গে আমরা আলোচনা হয়তো আগামীকালকে বা তারপর দিন বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব। তো বলছিলাম যে বেদাত করা এটা অত্যন্ত জঘন্য কাজ। পৃথিবীর যেখানেই থাকি না কেন বেদাত থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর বিশেষ করে মদিনায় এসে নবীর নিকটে অবস্থান করে, যেখান থেকে নবীর সুন্নত সারা দুনিয়াব্যাপী ছড়িয়েছে, নবীর নূর আলু, তার দিনের আলু জ্যোতি পৃথিবীব্যাপী ছড়িয়েছে, আপনি সেই উৎসতে এসে বিদআত করবেন, এটা কখনো আল্লাহ রাব্বুল আলামিন মানবেন না, কশিনকালেও আল্লাহ রাব্বুল আলামিন এটা মানবেন না। এই জন্যই বলেছেন মান আহদাসা ফিহা হাদাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এখানে কোনো বিদআত করবে, আও আওয়া মুহদিসান, অথবা বিদআতিকে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, সমর্থন দিবে, 100 রিয়াল, 50 রিয়াল, 10 রিয়াল, 5 রিয়াল চাঁদা দিয়ে তার বিদআতি প্রোগ্রাম সফল করার জন্য সহযোগিতা করবে, এর নাম হচ্ছে সমর্থন দেওয়া, আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া। ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্বের সব মানুষের লানত, অভিশাপ তার উপর। শুধু এতটুকুই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার ফরজ নফল কোনো ইবাদতই কবুল করবেন না। তাহলে আমরা মদিনায় যারা অবস্থান করছি, আমাদেরকে যে বিষয়ে সতর্ক থাকতে হবে তার মধ্যে সর্বাগ্রে হচ্ছে এই বিষয়টি, শিরক, বিদআত, রিয়া, এগুলো থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। পাশাপাশি যেহেতু আমরা হারাম এলাকার ভেতরে অবস্থান করি, আমাদের অধিকাংশ সময় হারাম, হুদুদে হারামের ভেতরে অবস্থান করা হয়, এই জন্য এই জায়গাতে পশু পাখি শিকার করা হারাম। এই জায়গাতে গাছগাছালি যেগুলো বৃষ্টির পানিতে এমনিতেই চাষাবাদ হয়, বেড়ে ওঠে, উৎপাদন হয়, এই জাতীয় উদ্ভিদ, গাছগাছালি ছিঁড়ে ফেলা, উপড়ে ফেলা, কেটে ফেলা, এগুলো থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদেরকে অবশ্যই এখানে অবস্থানকালীন সময়ে মদিনাবাসীদের প্রতি ভালো ধারণা রাখতে হবে, মদিনাবাসীদের প্রতি ভালোবাসা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দিয়েছেন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মদিনার বাসিন্দা বানিয়েছেন। তবে মদিনা বাসিন্দা হলেই তারা জান্নাতি হয়ে যাবে এরকম কোনো সার্টিফিকেট নাই। যদি ঈমান না থাকে, আমল না থাকে, ফাসিকি অবস্থায় জীবনযাপন করে, বেনামাজি অবস্থায় জীবনযাপন করে, হারাম খায়, হারাম উপার্জন করে, আশা করি এরকম লোক এখানে নাই। তদুপরি বলছি জানার জন্য, যদি এরকম কেউ থাকে, সে যে মদিনাবাসী এজন্যই পার পেয়ে যাবে বিষয়টা এমন নয়, সেটার হিসাব আল্লাহর কাছে। এই জন্য আপনি একটা জাতির উপর, মদিনাবাসীদের উপর বিদ্বেষ রাখবেন, ঘৃণা পোষণ রাখবেন, কোন এক ব্যক্তি আপনার সাথে দুর্ব্যবহার করেছে, এসে ঘরে আপনি এইখানকার বাসিন্দাদের সাথে আপনি দুর্ব্যবহার করবেন, এটা অনুচিত, এটা অনুচিত। তাদের পূর্বপুরুষ কারা? তাদের পূর্বপুরুষ সাহাবারা, তাদের পূর্বপুরুষ কারা? আনসার এবং মুহাজিররা, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য আয়াত নাযিল করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, শ্রেষ্ঠ মানুষ বলে আখ্যায়িত করেছেন আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাইরা, আমি আজকে আপনাদের সামনে মদিনা মুনাওয়ারা জিয়ারত, করণীয় বর্জনীয়, এর শীর্ষক আলোচনা উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের মূল আলোচ্য বিষয় এটাই। সম্মানিত দিনী ভাইরা, আমরা যারা মদিনায় আসি, মদিনায় আসার পরে আমাদের জন্য শরীয়ত সম্মত বৈধ জিয়ারতের স্থানগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে দুটা মসজিদ। মনে রাখবেন, দুইটা মসজিদ, যে দুই মসজিদে জিয়ারতে গিয়ে মূল ইবাদত সালাত আদায় করলে তুলনামূলক অন্যান্য মসজিদের চেয়ে অতিরিক্ত বেশি সওয়াব পাওয়া যায়। দুইটা মসজিদ, এবং বিশেষভাবে উল্লেখযোগ্য তিনটি কবরস্থান। একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই সাহাবীর কবর,
যা মসজিদে নববীর একেবারে সংলগ্ন। দ্বিতীয় হচ্ছে বাকিউল গারকাত, বাকি কবরস্থান। আমাদের অধিকাংশ মানুষ, সাধারণ মানুষ যেটাকে জান্নাতুল বাকি বলেন, যদিও জান্নাতুল বাকি বলা, এই আকীদা রেখে বলা যে যেখানে যাদেরকেই সেখানে কবর দেওয়া হবে তারাই জান্নাতি, এটা ঠিক নয়। বরং এইটার নাম হাদিসে এসছে বাকিউল গারকাত, অথবা যেহেতু সেটা কবরস্থান আমরা মাকবারাতুল বাকি বা বাকি কবরস্থান বলতে পারি, এতে কোনো বাধা নেই, এতে কোনো সন্দেহ নেই। 3 নম্বর কবরস্থান হচ্ছে উহুদের প্রান্তরে, যেখানে যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ। 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছিলেন, তাদের কবরস্থান রয়েছে, সেই কবরস্থান জিয়ারত করা। এই 70 জন সাহাবীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনিও শাহাদাত বরণ করেছিলেন। আপনারা সকলেই হয়তো ইতিহাস জানেন, কি করুন ইতিহাস, হৃদয় বিদারক, বেদনাদায়ক ইতিহাস। সম্মানিত দিনী ভাইরা, আমি মূলত এই 5টি স্থানের কথা উল্লেখ করলাম কেন? 2টি মসজিদ এবং 3টি কবরস্থান। এর বাইরে তো আরো বিষয়গুলো রয়েছে, যেমন মসজিদে কিবলাতাইন, তারপরে মসজিদে জুমআ ইত্যাদি ইত্যাদি। এই জন্যই উল্লেখ করলাম এই 2টো মসজিদ, যেহেতু এই 2টো মসজিদ জিয়ারত করলে, এবং এই জিয়ারতের যে মূল অর্থ সেটা হচ্ছে সেখানে গিয়ে সালাত আদায় করা। মসজিদ জিয়ারতের মূল অর্থ হচ্ছে সালাত আদায় করা, যা ইনশাআল্লাহ একটু পরেই বর্ণনা করব। এর জন্য বিশেষ সওয়াব রয়েছে। এছাড়া অন্যান্য মসজিদ যেগুলো রয়েছে, যেহেতু হাদিসে সেগুলোর আলাদা বৈশিষ্ট্য, আলাদা ফজিলত বর্ণিত হয়নি, কাজে সেগুলো ফজিলতের দিক থেকে পৃথিবীর অন্যান্য সাধারণ মসজিদের মতোই। তবে যেহেতু এগুলো ইতিহাসের সাথে জড়িত, আমরা দেখার জন্য যেতে পারি, ইবরত নেওয়ার জন্য যেতে পারি, ইতিহাস জেনে যেন আমাদের ঈমান বর্ধিত হয়, আমাদের জ্ঞান বাড়ে, সেজন্য যেতে পারি। মসজিদে জুমআ আপনি যাবেন, ইতিহাস শুনবেন আলেমদের কাছ থেকে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে যারা উমরা করতে আসি, সাধারণত আমাদের সাথে কমপক্ষে হলে একজন আলেম থাকেন। আপনি যে আলেমের সান্নিধ্যে আসবেন, আপনার দায়িত্ব সে বিদাতি আলেম না সঠিক আকীদার আলেম, সে সুন্নতের আলেম, সে কি কিসসা কাহিনী বলে আপনাদেরকে শুধু হাসায়, আনন্দ দেয়, নাকি সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত উল্লেখ করেন, সাহাবাদের সিরাত উল্লেখ করেন, কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিয়ে কিছু নসিহা পেশ করেন। আপনার দায়িত্ব এরকম আলেমকে বেছে নেওয়া। আপনি কার সাথে থাকবেন সেটা খুঁজে নেওয়ার দায়িত্ব আপনার। সম্মানিত দিনী ভাইরা, আপনি যখন কোবা মসজিদে গেলেন, জুমা মসজিদে গেলেন, এগুলোর ইতিহাস আপনি আলেমদের কাছ থেকে শুনবেন। আপনি নিজেও এগুলো নিয়ে বিশুদ্ধ বই সংগ্রহ করে স্টাডি করে জানতে পারেন। অনুরূপভাবে আরো অন্যান্য যা দেখার স্থানগুলো আপনি যেতে পারেন। মদিনার অদূরে বদর যুদ্ধ হয়েছিল, বদর এলাকা, এখান থেকে প্রায় 180 কিলোমিটার দূরে। সেখানে যে সাহাবারা শাহাদাত বরণ করেছেন তাদের কবরস্থান রয়েছে, আপনি চাইলে সেখানে যেতে পারেন। কিন্তু সেখানে যাওয়ার আলাদা বিশেষত্ব রয়েছে, সওয়াব রয়েছে, এমনটি প্রমাণ নাই। যেহেতু আমরা মুসলমান, ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ যেখানে মুমিন মুসলমানদের বিজয় হয়েছিল, কাফের মুশরিক এবং মুসলিম মুমিনদের মাঝে, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য নিরূপণকারী প্রথম যুদ্ধ এই বদরের যুদ্ধ। ফলে আমাদের মন চাইবে সেখানে যেতে পারেন, এতে বাধা নেই। কিন্তু এখানে গেলে আপনার যে বিশেষ কোনো সওয়াব হবে এমনটি নয়। মূলত এইগুলো কারণে সেগুলোর আলোচনা এখানে উপস্থাপন করব না। তো বলছিলাম যে মদিনা মুনাওয়ারায় 2টো মসজিদ, মসজিদে নববী এবং মসজিদে কুবা, এই 2টো জিয়ারত করা, এখানে এসে সালাত আদায় করার বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষ ফজিলত রয়েছে। আপনি মদিনায় আসবেন, জিয়ারতে আসবেন, মদিনার আপনি সফর করবেন, প্রস্তুতি নিচ্ছেন, আপনার নিয়ত কি হবে? সবচেয়ে প্রথমে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি কি নিয়তে মদিনায় সফর করবেন। আপনার মদিনার সফর লক্ষ্য উদ্দেশ্য কি? শুধু ভ্রমণ করা নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা? যদি আপনি সওয়াব পেতে চান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্য হয়, তাহলে এটার হুকুম একটা। আর যদি আপনার মদিনার সফর ভ্রমণ করা,
ব্যবসা বাণিজ্য সংক্রান্ত উদ্দেশ্য হয়, তাহলে এটার হুকুম আলাদা। সাধারণভাবে আপনি যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য সফর করতে পারেন, এটার যে হুকুম সেটাও এরকম হয়ে যাবে। আর যদি আপনার এখানকার সফরের উদ্দেশ্য হয় ইবাদত করা, রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, তাহলে আপনাকে সঠিকভাবে আপনার এই সফরের পরিকল্পনা সাজাতে হবে। এক্ষেত্রে আপনার উদ্দেশ্য হতে হবে সেটাই, যে উদ্দেশ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মহব্বত রেখে আপনি মদিনায় আসার নিয়ত করেছেন, তিনি যে উদ্দেশ্যে আপনাকে মদিনায় আসতে উদ্বুদ্ধ করেছেন, আপনার যেন নিয়ত সেটা থাকে, আপনার যেন সেটা নিয়ত থাকে। মদিনায় অনেকে এসে থাকেন, কবর জিয়ারত করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে সালাম জানাবেন, কদম বুসি করবেন, নবীজির কবরে রওজা শরীফে, রওজা উল্লেখ করেন, রওজা শরীফে এসে হাজিরা দিবেন। মূলত এই জাতীয় মূল উদ্দেশ্যই থাকে অধিকাংশ মদিনা জিয়ারতকারীদের। অথচ একটা বিশুদ্ধ হাদিসেও আপনি পাবেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে তার কবর জিয়ারতের জন্য মদিনা জিয়ারত করতে, মদিনায় আসতে উদ্বুদ্ধ করেছেন। এক্ষেত্রে আপনারা একটা কায়দা, একটা সূত্র জেনে রাখুন। মদিনা জিয়ারত করার, মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার ফজিলত সংক্রান্ত যত হাদিস আছে, একটা হাদিসও বিশুদ্ধ নয়। আবারও বলছি, অনেকের কাছে নতুন মনে হবে, কিন্তু আপনি স্টাডি করুন, মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের ফজিলত সংক্রান্ত যত হাদিস আছে, এগুলোর মধ্যে একটা হাদিসও এমন নাই যে সেগুলো পরিপূর্ণ বিশুদ্ধ, ত্রুটিমুক্ত, এমন নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও জানতেন না যে তার কবর এখানে হবে, কারণ এটা গায়েবী বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সেখানেই হবে যেখানে তার মৃত্যু হবে। আর এই নিয়ম, এই রীতি আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদের জন্য করেছেন। এই জন্যই তো আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কোথায় হবে এই নিয়ে সাহাবাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। দ্বন্দ্ব বলতে বিভিন্ন মতামত তৈরি হয়। কেউ বলছেন মক্কাতে, কেউ বলছেন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইমামতি করতেন, কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মৃত্যুবরণ করেছেন সেখানে। আরো এইভাবে বিভিন্ন মতামত এসেছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আবু বকর রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি নিজে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নীতি হচ্ছে যে তার নবীগণ যে মাটিতে মৃত্যুবরণ করবেন তাকে সেখানেই দাফন করা হবে। এই হাদিসটি শোনার পরে সাহাবাগণ আর দ্বিমত করতে পারেন না। আমরা আমাদের ইমানের দুর্বলতার কারণে হাদিস সামনে আসার পরেও দ্বিমত করি। আমরা আমাদের দলের পক্ষ নেই, আমি যে আলেমের বেশি অনুসরণ করি তার পক্ষ নেই, যদিও অন্য আলেমের কাছে শক্তিশালী দলিল আছে। কিন্তু সাহাবারা এরকম ছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সংবাদ দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে নবী রাসূলগণ যেখানে মৃত্যুবরণ করেন তাদেরকে সেই মাটিতেই দাফন করতে হবে, তাদের কবর সেখানেই হবে, এই কথা বলার পর সবাই চুপ করে গিয়েছে। সলিউশন চলে এসছে, সমাধান চলে এসছে। সকল ইখতিলাফ ভুলে গিয়ে সবাই একমতে চলে আসলেন, আর কোনো দ্বিমত নেই। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারকে তিনি মৃত্যুবরণ করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই জায়গাতেই তাকে দাফন দেওয়া হয়। সম্মানিত দিনী ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিশুদ্ধ হাদিস থেকে এমন প্রমাণ পাওয়া যায় না যে কোনো ব্যক্তি হজ করতে আসলো আর তার কবর জিয়ারত করতে মদিনায় আসলো না, কবর জিয়ারত করতে আসলো না, তার হজ হবে না, সে রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করলো। কোনো হাদিস পাওয়া যায় না। তবে হাদিসের নামে চালিয়ে দেওয়া কিছু হাদিস পাওয়া যায়, সেগুলো বিশুদ্ধ হাদিস নয়। এটা কোরআনের যে ভাষ্য, হজ সংক্রান্ত যে মহৎ উদ্দেশ্য,
সেটার সাথে সাংঘর্ষিক। আমি এই কথাগুলো বলছি এই জন্যই, আপনারা বুঝবেন কেন বলছি। যে ব্যক্তি হজ করতে আসলো এবং আমাকে জিয়ারত করলো না, ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, সে আমার সাথে দুর্ব্যবহার করলো, এই কথাগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমাকে আমার কবর জিয়ারত করলো, সে যেন আমার সাথে সাক্ষাৎ করলো, এই কথাগুলো বিশুদ্ধ নয়, এগুলো আমার নবীর কথা নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা করেছেন, এই জন্যই তিনি আল্লাহর কাছে আগেই পানাহ চেয়ে গিয়েছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ আমার কবরকে ওইরকম মূর্তির মতো করিয়েন না যে মূর্তির পূজা করা হয়। আজকে মূর্তির পূজা দুই রকমের, এক সামনে নিজ হাতে বানিয়ে সামনে রেখে পূজা করা হয়, আর এক মাটির নিচে পুঁতে রেখে কবর দিয়ে দাফন করে সেটার উপর সুন্দর করে চাদর বিছিয়ে লাল সবুজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমা খচিত এই যে সুন্দর একটা অবয়ব দিয়ে সেই মূর্তির পূজা করা হয়। পার্থক্য একটাই, একটা মাটির উপরে আর একটা হলো মাটির নিচে। মাটির উপরে যেটা যারা করে তাদেরকে আমরা মুশরিক বলি, আর মাটির নিচে যারা করে কি বলবো, এটা যে মুশরিকদের চেয়ে আরো জঘন্য। কারণ মুশরিকরা তাদের শিরক, তাদের ক্ষতি এটা তো সুস্পষ্ট, কিন্তু এইটা মাটির নিচে যেটা পূজা করা হয় এটার ক্ষতি যে অধিকাংশ মুসলিম, সাধারণ মুসলিমের কাছে অস্পষ্ট। এর মাধ্যমে যে মুসলিমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, দ্বিধাগ্রস্ত হচ্ছে। এটাকে যে মানুষ ইবাদত মনে করে করছে, যার কারণে অনেকে এটা থেকে তওবা করে না, এটার ক্ষতি আরো সুদূর প্রসারী। সম্মানিত দিনী ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে গিয়েছেন। তো বলছিলাম যে আমাদের উদ্দেশ্য যেন কবর জিয়ারত হয় না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে উদ্দেশ্যে মদিনা জিয়ারত করতে উদ্বুদ্ধ করেছেন, আপনি সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে মদিনায় আসুন। যদি ইবাদত পালন করার নিয়ত থাকে, যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার নিয়ত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া রিহলা করা যাবে না, মানে পাথেয় সাথে নিয়ে সফর করা যাবে না। ওখানে গিয়ে কি খাবো, কোথায় থাকবো, এই যে একটা চিন্তা, এরকম চিন্তা করে যে সফরটা করা হয় এটা হচ্ছে রিহলা, সফর। তো আপনি বাংলাদেশ থেকে মদিনায় আসবেন 8 দিনের জন্য, 10 দিনের জন্য, আগে থেকেই আপনি হোটেল বুকিং দেন, কারণ থাকবেন কোথায় আপনার টেনশন, খাবারের কিভাবে আয়োজন হবে সেটা টেনশন। তার মানে এটা হচ্ছে আপনার একেবারে বিশুদ্ধ সফর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টি মসজিদ ব্যতীত পৃথিবীর অন্য কোনো মসজিদে বা অন্য কোনো জায়গায় উপাসনার জন্য, ইবাদতের জন্য, সওয়াবের আশায় সফর করা যাবে। এর মধ্যে তিনি 2 নম্বরে উল্লেখ করলেন, ওয়া মসজিদি হাযা, এবং আমার এই মসজিদ। তাহলে আপনার কাছে প্রশ্ন, আগে বলে নেই যে এছাড়া মদিনার অন্য কোনো স্থাপনা, অন্য কোনো স্থানের ব্যাপারে ফজিলতপূর্ণ হোক অথবা দর্শনীয় হোক বা ঐতিহাসিক হোক, অন্য কোনো স্থানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উদ্বুদ্ধ করেন নাই, তার উৎসাহ বাণী এরকম আসে নাই। কাজেই যখন আপনি এমন শহরে যাবেন যেই শহরের একটা জায়গার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, তিনি কে সেটা মাথায় রাখবেন। এবং এই একটার আশপাশে ডানে বামে আরো কয়েকটা বিষয় রয়েছে যেগুলোর প্রতি আমাদের আবেগ কাজ করে। তখন আপনি নবীর প্রতি মহব্বত রাখেন, এই দাবিদার হিসেবে আপনি কোনটাকে আপনার মূল লক্ষ্য রেখে আসবেন, এটা হলো বিষয়। আপনার এই লক্ষ্য যেন লক্ষ্যচ্যুত হয়, আপনি যেন এই সঠিক নিয়তে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পবিত্র স্থান, ইবাদতের স্থান, এখানে না আসেন। শয়তান কি সেজন্য চেষ্টা করবে না? তার চেষ্টা কিভাবে? সরাসরি আপনার ঈমান বিধ্বংসী এমন বিষয় আপনার সামনে নিয়ে আসবে না, সে নিয়ে আসবে এমন বিষয় যেটাকে আপনি ভালো মনে করবেন অথচ সেটা ভালো না, যেটাকে আপনি সওয়াবের মনে করবেন অথচ সেটা বিদআত, সেটাকে আপনি ভালো ইবাদত মনে করে পালন করবেন। এই জাতীয় বিষয়গুলোই শয়তান পাশাপাশি আসার পরে সবুজ গম্বুজ দেখা গেল, সাথে সাথে বইটা বের করে দোয়া পড়া শুরু করে। কারণ ওই যে বইয়ে লেখা আছে, মদিনায় সবুজ গম্বুজ দেখা মাত্রই নিম্নের দোয়াটি আদবের সহিত পড়িবে।
এত সুন্দরভাবে কথাগুলো লেখা রয়েছে, কথাগুলো সুন্দর, কিন্তু এই সবুজ গম্বুজ দেখে দোয়া, এটা তো সুন্দর নয়। সবুজ গম্বুজ দেখে দোয়া, এটা তো সুন্দর নয়। কারণ দোয়া একটা ইবাদত। দোয়া কি? দোয়া ইবাদত। আর এই ইবাদত এটা তাওকীফি, আল্লাহ এবং তার নবী যেভাবে করতে বলেছেন, যখন করতে বলেছেন, যে পদ্ধতিতে করতে বলেছেন, এর বাইরে করার কোনো সুযোগ নেই। তাহলে এই সবুজ গম্বুজ দেখে দোয়া হয় কিভাবে? যে সবুজ গম্বুজ রাসূলের জামানায় তার অস্তিত্বই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের প্রায় 750 বছর পরে, 678 হিজরিতে সবুজ গম্বুজ, এই যে গম্বুজ যেটা রয়েছে, তখন সবুজ ছিল না, সবুজ গম্বুজের উৎপত্তি তৈরি 678 হিজরিতে বাদশাহ কালাউন সালেহের আমলে এই সবুজ গম্বুজ তৈরি হয়েছে। তাহলে এই সবুজ গম্বুজ যেটা 750 বছর পরে তৈরি হলো, সেটা দেখে দোয়া হয় কেমনে? মনে হয় বুঝাইতে পারি নাই। তাহলে যদি আপনারা বুঝেই থাকেন, তাহলে আর এই বিদআতি আমল দিয়ে আপনার মদিনার জিয়ারত স্টার্ট শুরু করবেন না। আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি চলেই এসেছেন, আশা করি আপনারা এই জাতীয় বেদাতে জড়িত হন নাই। যদি হয়ে যান, আল্লাহ ক্ষমাকারী। মানুষ যদি ভুল করে, ভুল বুঝার পরে যদি সে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা তো কবুল করেনি, তার ওই ভুলটাকে সওয়াবে পরিণত করে দেন। তাহলে আপনাকে সঠিকটা গ্রহণ করতে হবে, তাহলে আপনার ভুল আর ভুল থাকবে না, সেটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়ে যাবে। তো বলছিলাম যে এই সবুজ গম্বুজ বহু বছর পরে তৈরি হয়েছে, কাজে এইটা কেন্দ্রিক কোনো ইবাদত থাকতে পারে না। সবুজ গম্বুজের দিকে তাকালে চোখের জ্যোতি বাড়ে। সবুজ গম্বুজের ছায়া নেই, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে সবুজ গম্বুজ দেখে 2 বুড়ো আঙ্গুল চোখের মধ্যে মুছতে হবে। সবুজ গম্বুজের কালার সবুজ, এই জন্য আপনার মাথার টুপি তাজ, যে সবুজ গম্বুজ টুপির মতো, এরকম আপনার মাথার টুপিটাও সবুজ রাখতে হবে, তাহলে যেন আপনি নবীর গম্বুজটাকেই মাথায় রাখলেন। এই যে বাড়াবাড়ি, আল্লাহু আকবার, এগুলো কি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বিবেকবান বিচক্ষণ মুসলিম বিশ্বাস করতে পারে? অসম্ভব, অসম্ভব। অতএব আপনাকেই আপনার আমল বিশুদ্ধ করতে হবে, আপনাকেই আপনার নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। আপনার দায়ভার আমি নেব না, আপনি আমার দায়ভার নেবেন না। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনি যখন মদিনা মুনাওয়ারায় আসবেন, আপনার ভেতরে যেন অনুভূতি থাকে যে মদিনার সম্মান মর্যাদা যা অল্প কিছু গতকালকের আলোচনায় উপস্থাপন করেছি, যদিও অধিকাংশ আরো অনেক বিষয় আমি ছেড়ে দিয়েছি সময়ের কারণে, অন্তত আমাদের কাছে একটা ধারণা এসেছে যে মদিনা অত্যন্ত সম্মানিত। মদিনা মুনাওয়ারা এটা সম্মানিত, এর জন্য এতটুকুই যথেষ্ট যে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আছেন। আর কি লাগে আমাদের? এতটুকুই যথেষ্ট যে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে তৈরিকৃত মসজিদে নববী রয়েছে। এই মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর অন্যতম ফজিলত হচ্ছে যে এই মসজিদ নবীদের দ্বারা তৈরিকৃত শেষ মসজিদ। এরপরে আর কোনো মসজিদ দুনিয়াতে আসবে না যে মসজিদ কোনো নবী রাসূল তৈরি করবেন। যদিও কোনো নবী এসে নামাজ পড়বেন, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের তৈরি করা কোনো মসজিদে, সিরিয়ার কোনো মসজিদে এসে নামাজ পড়বেন, কিন্তু তৈরি হবে নবীর হাত দ্বারা তৈরি হওয়া মসজিদ, সর্বশেষ মসজিদ, এটাই মসজিদে নববী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মাটি টেনেছেন, নিজের গায়ে মাটি ধুলা বালু লেগেছিল, এই ইতিহাসগুলো আমরা পাই। সম্মানিত দিনী ভাইরা, কাজেই এই মসজিদ এর ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন যে ফাইন্নী আখিরুল আম্বিয়া ওয়া ইন্না মসজিদি আখিরুল মাসাজিদ, আমি হচ্ছি নবীদের মধ্যে সর্বশেষ নবী, আর আমার এই মসজিদ হচ্ছে নবীদের দ্বারা সর্বশেষ তৈরিকৃত মসজিদ। প্রথম মসজিদ বাইতুল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছেন, তারপরে বাইতুল মুকাদ্দাস এই মসজিদ, এরপরে এই তৃতীয় নম্বর হচ্ছে
মসজিদে নববী পৃথিবীতে বিদ্যমান এই 3টি মসজিদ, বর্তমানে বিদ্যমান এই 3টি মসজিদ রয়েছে নবীদের দ্বারা তৈরিকৃত। সম্মানিত দিনী ভাইরা, আমরা এই মসজিদে নববীর জিয়ারতে আসব, এটাই হবে আমাদের মূল লক্ষ্য মদিনা জিয়ারতের। যখন আমরা এই লক্ষ্যকে সামনে নিয়ে আসব, সাথে সাথে পাশাপাশি আমরা অন্যান্য নিয়ামত পেয়ে যাব, যেগুলো আমরা বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কবরের সামনে গিয়ে সরাসরি উপস্থিত হয়ে সালাম দেওয়া, কুবা মসজিদে নামাজ আদায় করা, বাকি কবরস্থান জিয়ারত করা, শুহাদা উহুদ জিয়ারত করা, ইত্যাদি ইত্যাদি এই নিয়ামতগুলো আমরা পেয়ে যাই। সম্মানিত দিনী ভাই, মসজিদে নববীর জিয়ারত বলতে কি বোঝায়? মসজিদে নববীর জিয়ারত দ্বারা উদ্দেশ্য কি? এগুলোর মধ্যে আমি সর্বাগ্রে উল্লেখ করছি সেটা যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তিনি বলছেন যে সালাতুন ফি মসজিদি হাদা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সাওয়া। আমার এই মসজিদে সালাত আদায় করা অন্যান্য মসজিদের তুলনায় 1000 গুণের চেয়েও বেশি উত্তম। তাহলে তিনি আমাদেরকে প্রথমে যে হাদিস উল্লেখ করলাম সেখানে উদ্বুদ্ধ করেছেন মদিনায় আসতে, মদিনার মসজিদে নববীতে আসলে ফায়দা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে এসে সালাত আদায় করা অন্যান্য মসজিদের তুলনায় 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। 1000 গুণ বা তার চেয়েও বেশি, খায়রুম মিন আলফি সালাহ, 1000 সালাতের চেয়েও উত্তম। কত উত্তম সেটা তো আমরা জানি না। যখন আল্লাহ নবী গোপন রেখেছেন, আল্লাহ তাআলাও প্রকাশ করেন নাই, তাহলে আল্লাহর প্রতি আমরা বড় ধারণা করি। আপনি আল্লাহকে যত বড় মনে করব, যত বড় দাতা মনে করব, আমার জন্য আপনার জন্য আল্লাহর দান সওয়াব প্রতিদান তত বড়, তত বেশি। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, আমি বান্দার সাথে আচরণ করি সেরূপ বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা রাখে। তাহলে আপনার ধারণা যদি বিশাল হয় আল্লাহর ব্যাপারে, যে তিনি আল্লাহ মহান দাতা, আমি এখানে নামাজ আদায় করলে যেহেতু কমপক্ষে 1000 যে কত বেশি আমরা জানি না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি দিতে পারেন ওভাবে ধারণা করে আল্লাহর কাছে আশাবাদ ব্যক্ত করব। আপনি কেন 50,000-এ সীমাবদ্ধ করে ফেলবেন? 50,000-এর ব্যাপারে একটি হাদিস এসছে, বিভিন্ন হাদিসের গ্রন্থে এসছে, কিন্তু হাদিসটি বিশুদ্ধ নয়। হাদিসে আসছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করা 50,000 সালাতের সমান, আমার এই মসজিদে সালাত আদায় করা এখানেও 50,000-এর সমান। এই হাদিসটি একেবারেই বিশুদ্ধ নয়, বরং এই হাদিসে সনদগতভাবে ত্রুটি রয়েছে, আর মূল ভাষ্য এটাতেও নাকারাহ রয়েছে। সনদগতভাবে ত্রুটি, এর কারণ হচ্ছে এখানে একজন রাবী রয়েছে আবুল খাত্তাব আদ-দিমাশকি। আমি এই জন্যই বলছি এখানে অনেক আলিম উলামা রয়েছেন, জানা প্রয়োজন। জ্ঞান কখনো মানুষকে ঠকায় না, সেই জন্যই বলছি। এই হাদিসে যেখানে বলা হয়েছে মদিনায় নামাজ পড়লে 50,000 গুণ সওয়াব পাওয়া যায়, এই হাদিসটি বিশুদ্ধ নয়, একেবারে জয়ীফ। শুধু জয়ীফ নয়, ল্যাংরা নয়, কিছু ল্যাংরা খুরা আছে হাঁটতে পারে, কিন্তু এইটা একেবারে জয়ীফ, যেটা দলিল হিসেবে উল্লেখযোগ্যই না। এর একটা কারণ হচ্ছে এই হাদিসে একজন রাবী রয়েছেন আবুল খাত্তাব আদ-দিমাশকি, তিনি মাজহুল, অপরিচিত রাবী। আরেকজন রয়েছেন জুরাইক আবু আব্দুল্লাহ আল-আলহানি, তার দ্বারা কোনো বর্ণনা দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়, লা ইহতাজ্জু বিহি, তার দ্বারা দলিল গ্রহণযোগ্য নয়। এই জন্যই ইমাম যাহাবী এই হাদিসটিকে বলেছেন হাদা হাদিস মুনকার জিদ্দান, এই হাদিসটি একেবারে মুনকার, নেক্কারজনক, একেবারে জয়ীফ, অত্যন্ত দুর্বল। দ্বিতীয়ত, এই হাদিসের বিপরীতে ত্রুটিবিহীন সেকা রাবী, মানে বিশ্বস্ত রাবীদের দ্বারা যে বর্ণনা এসছে তা এই রাবীদের দ্বারা বর্ণিত হাদিসের বিপরীত। এই জন্য যেগুলো যারা নির্ভরযোগ্য বিশ্বস্ত তাদের বর্ণনাই মুমিন হিসেবে, নবীর প্রতি মহাব্বত পোষণকারী দাবিদার হিসেবে আমাদের উচিত সেটাকে গ্রহণ করা। আরো বলছি, বুখারী, মুসলিম সহ অসংখ্য হাদিসে 1000 গুণ বা তার চেয়েও বেশি সওয়াব রয়েছে মর্মে হাদিসটি রয়েছে, যেই হাদিসের সনদে নাই কোনো ত্রুটি, মতনে নাই কোনো বৈপরীত্য। তাহলে আপনি মুমিন হিসেবে, সুন্নতের প্রতি আমলদার হিসেবে
আপনার কর্তব্য হচ্ছে যেটা বিশুদ্ধভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রমাণিত হয়েছে সেটার প্রতি বিশ্বাস রাখা। আপনি বিশ্বাস রাখলে ঠকবেন না। এখানে নামাজ আদায় করলে 1000 গুণ বা তার চেয়েও বেশি, 1000 গুণের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। কত বেশি সেটা উল্লেখ করেন নাই। তাহলে এই বেশি, এটা তো 50,000-এর চেয়েও হতে পারে। একটু আগেই উল্লেখ করলাম, আল্লাহর ব্যাপারে আপনার ধারণা যত বড় হবে, যত বিশাল হবে, যত ভালো হবে, আল্লাহর কাছ থেকে আপনার প্রতিদান, আপনার জন্য জাযা, আপনার আমলের পুরস্কার তত বেশি হবে। আনা মাআল আবদি বিযন্নি বি, আল্লাহ তাআলা বলছেন আমি বান্দার সাথে আচরণ করি সেরকম আমার ব্যাপারে বান্দা যেরকম ধারণা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। তাহলে মসজিদে নববী জিয়ারতের একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এখানে এসে সালাত আদায় করা, সালাত আদায় করা। দ্বিতীয় আরেকটা লক্ষ্য হচ্ছে, সেটা হচ্ছে মদিনায় এসে মদিনার ইলম অর্জন করা, মসজিদে নববীতে এসে নববী ইলম অর্জন করা, যোগ্যতা থাকলে কিছু জ্ঞান বিতরণ করা, দাওয়াত তাবলীগ করা। আপনি কিছু শিখুন, অন্যদেরকে শিক্ষা দিন, এইটাও একটা মহৎ উদ্দেশ্য মসজিদে নববী জিয়ারতের। যদিও এটা প্রায় প্রত্যেক মসজিদের জন্যই প্রযোজ্য, কিন্তু বিশেষভাবে এই মসজিদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে, তার মধ্যে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআ মসজিদি হাদা লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আমার এই মসজিদে আসলো কল্যাণকর কিছু শেখার জন্যই আসলো, অথবা কিছু শিক্ষা দেওয়ার জন্য আসলো, লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু, সে এসছে কেবলমাত্র কিছু কল্যাণকর কিছু শিখবে, আও ইউআল্লিমুহু, অথবা শিক্ষা দিবে, ফাহুয়া কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদের ন্যায়। জিহাদ করার সুযোগ পাইনি, কিন্তু জিহাদের সওয়াব অর্জন করার সুযোগ আমাদের এসছে, আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখানে কিছু শিখছি, কিছু শিক্ষা দিচ্ছি, নবীর মসজিদে এসে নবীর সুন্নত থেকে কিছু জানাচ্ছি, এটাও এখানকার বড় একটি লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য আপনি দেখবেন মসজিদে নববীর সব জায়গায় ইলম চর্চার জন্য এখানে বাগান বিছিয়ে রাখা হয়েছে। এই যে পিলারগুলো রয়েছে, ওই যে শব্দ শুনছেন, ওই যে ওই সামনে বয়স্করা যেন কোরআন শিখতে পারে, ছোট বাচ্চারা যেন কোরআন শিখতে পারে, যারা কোরআন মুখস্থ রয়েছে তারা যেন সেটাকে রিভাইজ দিতে পারে, যারা কোরআন সঠিকভাবে পড়তে পারে না, ভুল হয়, কিছু পারে কিছু ভুল হয়, তারা যেন সঠিক করতে পারে। হাজী সাহেবগণ 1 সপ্তাহের জন্য মদিনায় এসছেন, তারা যেন অন্তত এখানে এসে নবীর সুন্নত কিছু জানতে পারে। এই জন্য এখানে কোরআনের হালাকা রাখা হয়েছে, এই জন্য এখানে কোরআন সুন্নাহের, ফিকহের, তাফসীরের বিভিন্ন বিষয়ের দার্সের ব্যবস্থা করা হয়েছে। কারণ এখানে ইলম অর্জনের এক বিশাল প্রভাব রয়েছে মুমিনের অন্তরে। এখানকার ইলম ব্যক্তির সাথে গাদ্দারি করতে পারে না। আবারও বলছি, এখানকার ইলম মসজিদে নববীর ইলম, যা আপনি বিজ্ঞ আলেমদের কাছ থেকে শিখবেন, এটা আপনার সাথে গাদ্দারি করতে পারে না। সঠিক ইলম কোনোদিন ইলমদার ব্যক্তিকে ঠকায় না, কিন্তু যদি ইলম ঠিক না হয় তাহলে সে ওই ইলমত অনুপাতে আমল করে ঠকবে। আপনি এইখানে মক্কা মদিনার ইলম থেকে ঠকবেন না। ক্বাল আল্লাহ ক্বালার রাসূল, এই ইলমগুলো আপনাকে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে বলছিলাম, মদিনার মসজিদে নববী জিয়ারতের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এখানে এসে ইলম অর্জন করা। আপনি মুআল্লিম মানুষ, আপনি শিক্ষিত, স্কুল কলেজের টিচার, মাদ্রাসার মুহতামিম বা শিক্ষক, মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, আপনি যে কোনো দিক থেকে আপনার যোগ্যতা রয়েছে, শিক্ষা জাতীয় যোগ্যতা রয়েছে। আপনার সাথে যে সহচরবৃন্দরা এসেছেন, আপনি তাদেরকে কিছু শিখান। বসুন তো, আজকে একটা নবীর হাদিস শুনি। জানে সবাই, তারপরে আপনি শোনান, তারপরেও আপনি শোনান। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও। স্মরণ করিয়ে দিলে এটা মুমিনদের কাজে লাগে, উপকারে আসে। হতে পারে আমি ভুলে গিয়েছি, হতে পারে আমলটা আমি করি না। ফরজ নামাজের পর সালাম ফেরানোর পরে আমরা কি পড়ব? আমরা তো সালাম ফেরানোর পর সাথে সাথে দাঁড়িয়ে যাই সুন্নত পড়তে, কিন্তু রাসূল কি আমলগুলো করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি শিখিয়ে দিন না, জানিয়ে দিন। বসেন, আজকে আপনি আমাকে সূরা ইয়াসিনটা শোনান। মুখস্থ নাই, দেখে দেখে পড়েন, একটু 1 পৃষ্ঠা পড়েন অন্তত। আপনি শুনেন, ইলম চর্চা করেন, সময়টা কাজে লাগান। আপনি এই হাদিসের আওতায় পড়ে যাবেন।
আপনি শুনেন তো আমার কাছ থেকে সূরা মুলকটা শুনেন, আপনি শুনিয়ে দিলেন। আয়াতুল কুরসি পারে না, অথচ আয়াতুল কুরসি মুমিনের জন্য কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। ফরজ নামাজের পর যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যাওয়ার জন্য তার মৃত্যু ছাড়া আর কোনো বাধাই থাকে না। মরে নাই এই জন্য জান্নাতে যায় নাই, এখনো মরলেই সরাসরি জান্নাতবাসী। কার জন্য? যে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে। অথচ মুসলিম ব্যক্তি 70 বছর 60 বছর হয়ে গিয়েছে, হজ করেছে, উমরা করেছে, অথচ সে আয়াতুল কুরসি জানে না। আপনার দ্বারা যদি এই মুসলিম ব্যক্তিটি আয়াতুল কুরসিটা পাঠ করে, আপনার তো ক্ষতি নাই, সেই ব্যক্তির তো ক্ষতি নাই। তাহলে এইভাবে আমরা চর্চা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা জানলাম মসজিদে নববীতে এসে আমাদের মূল কাজ হচ্ছে এই দুটা। এক হচ্ছে সালাত আদায় করা, দুই জ্ঞান অর্জন করা। এরকম মজলিসে বসে যান। এখন বাংলা ভাষায় আলোচনা হচ্ছে, বাংলা ভাষায় বসেছেন, আলহামদুলিল্লাহ। অন্য সময় বাংলা ভাষায় নেই, অন্য ভাষায় রয়েছে, আরবিতে চলছে, আপনি আরবিতে বসে যান, আরবি ভাষার দার্সে বসে যান। বুঝেন না তারপরও বসে যান। মাজলিসে বসলে যে আল্লাহর রহমত নেমে আসে, হৃদয়ে যে প্রশান্তি নেমে আসে, আপনার চারপাশে ফেরেশতারা আপনাকে বেষ্টন করে রাখে, আপনার মাওলা বিশ্বপ্রভু আল্লাহ রাব্বুল আলামিন সহ গৌরবে আশপাশে যত লক্ষ লক্ষ ফেরেশতা রয়েছে তাদের কাছে বলতে থাকে, দেখো আমার বান্দারা ইলম চর্চায় ব্যস্ত, আমার জিকিরে ব্যস্ত। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম মজলিস, ইলমের মজলিসগুলো, কোরআন সুন্নতের আলোচনা হয় এরকম হালাকাগুলো, জিকিরের এই হালাকাগুলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান। ফারতাউহা, কাজে তোমরা সেই বাগানগুলোতে বসে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ বিরাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানগুলোর কোনোটার পাশ দিয়ে অতিক্রম করবে, হেঁটে যাবে, তোমরা সেখান থেকে একটু গ্রহণ করো, বসে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবারা, জান্নাতের বাগান কি? তিনি বললেন হিলাকুম মিন হিলাকিল যিকির, হিলাকুল যিকির, জিকিরের মাজলিসগুলো। জিকিরের মাজলিস বলতে উদ্দেশ্য কি? যেখানে কোরআন সুন্নাহের কথা আলোচনা করা হয়, আল্লাহর কথা, নবীর কথা উল্লেখ করা হয়, পরকালের কথা উল্লেখ করা হয়, হালাল হারাম উল্লেখ করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়। এগুলোকে আলেমগণ বলেছেন জিকিরের মজলিস। জিকিরের মজলিস বলতে এটাই নয় যে মাথা ঝুঁকিয়ে একজনে শুধু বলবে লা ইলাহা আর আপনারা বলবেন ইল্লাল্লাহ। এটা কখনো জিকির না, এটা কোনোভাবেই জিকির না, এটা কোনোভাবেই জিকির হতে পারে না। জিকির যা আল্লাহ এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেগুলোই জিকির। জিকির এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেই ইবাদতের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে অসংখ্যবার করেছেন এবং বেশি বেশি করতে বলেছেন। অন্য কোনো ব্যাপারে আল্লাহ তাআলা, অন্য কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই যে এই ইবাদত বেশি বেশি করে করো। আল্লাহ তাআলা জিকিরের ব্যাপারে বলেছেন ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি করে। আর এই জিকিরটাকে আমরা তামাশার পাত্র বানিয়ে নিয়েছি, নাউযুবিল্লাহ। জিকির আপনি আল্লাহর জন্য করবেন, এটা মাইক লাগিয়ে করতে হবে। জিকির আপনি আল্লাহর জন্য করবেন, আপনি অর্ধেক বলবেন আর অর্ধেক আপনার অনুসারীরা বলবে। কে শিখিয়েছে? আপনার চেয়ে নবী বেশি ভালো বুঝতেন না? আপনার চেয়ে, আমার চেয়ে সাহাবাগণ বেশি বুঝতেন না? আবু বকর, ওমর, ওসমান, কই তারা তো এরকম করেন নাই। আমরা যে ইমাম আবু হানিফাকে মানি, আমরা যে ইমাম শাফিঈকে মানি, আমরা যে ইমাম মালিককে মানি, আমরা যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ জামিআন, সবার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন, আমরা যে তাদেরকে মানি, কই তারা তো কখনো এরকম জিকির আমাদেরকে করতে বলেন নাই। কোন যুক্তিতে আমরা এগুলো করব? কেন খোরা যুক্তি আমরা এগুলো সামনে দাঁড় করিয়ে আমরা মন গড়া আমলগুলো করব? শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল যা আল্লাহ তাআলা পছন্দ করেন, সেই আমলটাকে কেন আমরা বিকৃত করব? আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে মসজিদের এই যে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের মূল কাজ কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যখন মসজিদে নববীতে আসব, মসজিদে নববীর আদব রক্ষার ব্যাপারে আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, আপনার সচেতনতার জন্য এতটুকুই যথেষ্ট যে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, তিনি এখানে ইমামতি করেছেন। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা এখানে ইমামতি করেছেন। আপনি সেই মসজিদে এসেছেন, আপনার বেশভূষা যেন মন্দ না হয়, আপনার মুখ দিয়ে যেন দুর্গন্ধ না আসে, আপনার শরীর দিয়ে যেন ঘাম দুর্গন্ধ না ছড়ায়। আপনি খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে নামাজের জন্য যখন যাবে তোমরা সাজসজ্জা গ্রহণ করে আসো, সেজে গুজে পরিপাটি হয়ে আসো।
আর নবীর মসজিদে আসলে আপনি পরিপাটি হয়ে আসবেন না, আপনার প্রস্তুতি আরো ভালো থাকা উচিত। আল্লাহ তাআলা নামাজের জন্য আসলে পরিপাটি হয়ে আসতে বলেছেন, পরিপাটি হয়ে আসতে বলেছেন। আপনার চুল আঁচড়ান, আপনার মাথায় তেল দিন, আপনি সেন্ট লাগান, আপনার জামাটা ইস্ত্রি আয়রন করে আসুন, সমস্যাকে আপনি একদম খাঁটি ফ্রেশ ভাব নিয়ে আসুন। আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আসছেন, আপনি তো নবীর মসজিদে আসছেন, আপনি তো বিশ্ব প্রভুর দরবারে সেজদা দেওয়ার জন্য আসছেন, তাহলে আপনার সুন্দর প্রস্তুতি নিয়ে আসা উচিত। আপনি আসবেন, ভাব গম্ভীর্যতার সাথে আসবেন, ধীরে সুস্থেই আসবেন। আজান হয়ে গিয়েছে, দৌড়ে আসবেন, হাঁপাবেন মসজিদে ঢুকে, এটা অনুচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইকুম বিস-সাকিনাহ ওয়াল ওয়াকার, তোমাদের উচিত ধীরস্থিরতা, প্রশান্ত চিত্তে মসজিদে আসা। যতটুকু পাবে ততটুকু আদায় করবে, যতটুকু ছুটে যাবে সেটা পূরণ করে নেবে। বোঝাইতে পেরেছি আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মসজিদে এসে আপনি মসজিদের আদব রক্ষা করে চলবেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে বর্তমান যুগের ফিতনা মোবাইল, এইটাকে আপনি ঘুম পাড়িয়ে দিবেন, সাইলেন্ট করে দিবেন, এটাকে আপনি সাইলেন্ট করে দিবেন। আপনি মসজিদে নববী এসে মোবাইল টিপবেন, ইন্টারনেট দেখবেন, ফেসবুকে ঢুকবেন, আর ফেসবুকে কোনো রকমের ছবি আসে, ভিডিও আসে। আল্লাহ না করুন, আপনার বিশ্বাস যে আমার ফেসবুকে এগুলো নাই, কিন্তু তবুও তো সেটা যন্ত্র, সেটা তো ইন্টারনেট, অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু চলে আসে। আর সেটা যদি মসজিদে নববী হয় তাহলে কেমন আপনি বুঝেন। আপনি আর পবিত্রতা রক্ষা করার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকুন। মসজিদে নববীর পবিত্রতা, মাহাত্ম্য, ভাব গাম্ভীর্য, এর সম্মান রক্ষায় আপনাকে সচেষ্ট হতে হবে। মনে রাখবেন, আপনি যত আন্তরিক থাকবেন তত আপনার দ্বারা নবীর প্রতি মহাব্বত প্রকাশ পাবে। নবীর প্রতি মহাব্বত মুখে দাবি করার নাম নয়, আমলে, আখলাকে, বিশ্বাসে প্রকাশ করার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসে উচ্চ বাক্যে কথা বলা থেকে নিজেকে সংযত রাখতে হবে। বন্ধু বান্ধবদের সাথেও নয়, অপরিচিত লোক কেউ দুর্ব্যবহার করেছে, পায়ের সাথে পা লেগে গিয়েছে, অথবা কেউ অন্য কিছু করছে, আপনি চিৎকার দিয়ে কথা বলবেন, এটা অনুচিত। এটা ভদ্রতার শামিল নয়, ভদ্রতার খেলাফ। এই কথাগুলো শুধু এই মসজিদে নববীর সাথে সম্পৃক্ত নয়, পৃথিবীর যে কোনো মসজিদের ক্ষেত্রেই প্রযোজ্য। সম্মানিত দিনী ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে উচ্চ বাক্যে কথা বলা, মোবাইলে ভিডিওতে কথা বলা, বন্ধু বান্ধবদের সাথে হাসি ঠাট্টা করা, মশকরা করা, এগুলো থেকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে। এগুলো মসজিদের হুরমতকে নষ্ট করে। এগুলোর মাধ্যমে নিজের সম্মান আল্লাহর কাছে ছোট হয়, ক্ষুণ্ণ হয়। এগুলো অহেতুক কাজ। আর ইসলামের সৌন্দর্য হচ্ছে অহেতুককে পরিহার করা। আপনাকে সেইভাবে সচেষ্ট হতে হবে। একদিন উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে আসরের পরে দেখলেন দুইজন ব্যক্তি আগন্তুক, অপরিচিত, পাশাপাশি বসে জোরে জোরে কথা বলছে। উমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ডাকলেন। কাছে আসার পর জিজ্ঞেস করলেন, তোমরা কোথা থেকে এসছো? বলছেন, আমরা মিন আহলে তায়েফ থেকে এসেছি। তিনি বললেন, তোমরা যদি মদিনাবাসী হতে লাআউজাতুকুমা, তাহলে আমি তোমাদের দুজনকে শাস্তি দিতাম, তোমাদের দুজনকে শাস্তি দিতাম। তারফাআনি আসওয়াতাকুমা ফি মসজিদি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মসজিদে এসে জোরে জোরে কথা বলো, এই অপরাধে তোমাদেরকে শাস্তি দিতাম। কিন্তু তোমরা তো মেহমান, দূর থেকে এসছো, হয়তো জানো না, সতর্ক করে দিলে। তাহলে আমাদেরকেও সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, মসজিদে প্রবেশ করে মসজিদের প্রথম যে আদব, মসজিদে ঢোকার দোয়া পাঠ করা, ডান পা দিয়ে আমরা সেটা রক্ষা করার চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকতেন, ডান পা দিয়ে ঢুকতেন। মসজিদে ঢোকার আগে দোয়া পড়তেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়া পাঠ করে তিনি মসজিদে প্রবেশ করতেন। আপনি শুনলে আশ্চর্য হবেন, এই দোয়াতে কি আছে। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের উপর সালাত ও সালাম বর্ষণ হোক। আপনি দরুদও পাঠ করলেন, সালামও পাঠ করলেন, আর শুরুতে আল্লাহর নাম নিয়ে আল্লাহরও প্রশংসা করলেন। এরপরে বললেন কি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন। আমি আপনার ইবাদতে মসজিদে প্রবেশ করলাম, আপনার ঘরে, আপনি আপনার রহমতের দরজা আমার জন্য খুলে দিন। ডান পা দিয়ে প্রবেশ করলেন। নামাজ শেষে আপনি বের হবেন, বাম পা দিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফজল, করম, আপনার রিজিক চাই। আপনার কাজ করে এসেছি, এখন আপনি আমার চিন্তা দূর করে দিন, আমার রিজিকের পথ খুলে দিন। কি সুন্দর সিস্টেম! কিভাবে বোঝাই আপনাকে আমি কিভাবে বোঝাই, আমার এত ভাষা শৈলীটা নেই, এত সাজিয়ে বলতে পারি না।
আপনি বুঝে নিন, এত সুন্দর সিস্টেম। একজন মুমিন জেনে বুঝে আমল করলে তার অন্তর প্রশান্তিতে ভরে যাবেই যাবে। আপনি এই আদবগুলো রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামীকালকে বাকি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকেও সাথে নিয়ে আসবেন। রব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুন, ভালো কাজে অংশগ্রহণের তৌফিক দান করুন এবং সুন্নত মাফিক আমল করার তৌফিক দান করুন। এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আলোচনা শেষে রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আজকের এই বৈঠকে যারা উপস্থিত হয়েছেন এমন মাজলিসে বসার পূর্ণ ফজিলত সকলের আমলনামে লিপিবদ্ধ করুন এবং এটাকে নাজাতের ওসিলা করে দিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।